বাংলাদেশের পর এবার ভারতেও ধর্মীয় আপত্তিতে বিনোদন অনুষ্ঠানে বাধা। ধর্মীয় বিতর্ক এখন শুধু পদ্মার পারে সীমাবদ্ধ নয়, তার প্রভাব দেখা যাচ্ছে ভারতেও। ধর্মীয় অনুভূতির কারণ দেখিয়ে বাতিল করা হলো সানি লিওনের বর্ষবরণের ডিজে পার্টি। বাংলাদেশের ঘটনার সঙ্গে তুলনা টানছেন অনেকে। উত্তরপ্রদেশের মথুরার একাংশের ভূমিকাও উঠছে আলোচনায়। পবিত্র ভূমিতে এই ধরনের অনুষ্ঠান অনুচিত। কার আপত্তিতে মথুরায় বাতিল হলো সানি লিওনের নববর্ষের অনুষ্ঠান? বিদেশি অভিনেত্রী দীর্ঘ সময় ভারতে কাজ করলেও প্রথমবার ধর্মীয় কারণ দেখিয়ে অনুষ্ঠানে বাধার মুখে। বিনোদন অনুষ্ঠানে ধর্মীয় বিতর্ক যোগীর উত্তরপ্রদেশ থেকেই শুরু হলো নতুন আলোচনা। ধর্মীয় মতাদর্শের প্রভাব কি বাড়ছে? প্রশ্ন উঠছে দেশের ভবিষ্যৎ সামাজিক পরিবেশ নিয়ে। ধর্মীয় কারণ দেখিয়ে বাংলাদেশের রাজধানীতে জনপ্রিয় শিল্পী জেমসের কনসার্ট বাতিল হওয়ার ঘটনা নিয়ে তখন সরব ছিল ভারতীয় মিডিয়া। সেই ঘটনার মাত্র সপ্তাহখানেক পরে ভারতের উত্তরপ্রদেশে ঘটল প্রায় একই ধরনের ঘটনা। বিদেশি তারকা এক যুগের বেশি সময় কাটিয়ে ফেলেছেন বলিউডে, তবুও অতীতের প্রসঙ্গ যেন আজও তার পিছু ছাড়ছে না। ধর্মীয় কারণ দেখিয়ে মথুরায় বাতিল হয়ে গেল সানি লিওনের অনুষ্ঠান। প্রসঙ্গত, বিগ বসের মাধ্যমে ভারতীয় টেলিভিশনে প্রবেশ ঘটে সানি লিওনের। ধীরে ধীরে পরিচিত মুখ হয়ে ওঠেন এক সময়ের প্রাপ্তবয়স্ক বিনোদন জগতের সঙ্গে যুক্ত সানি লিওন। পরিচালক মহেশ ভাট বলিউডে তার আত্মপ্রকাশের সুযোগ করে দেন। তারপরে নিজের রাস্তা নিজেই তৈরি করেছেন তিনি। এক যুগেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন বলিউডে। কথা ছিল বর্ষবরণের রাতে উত্তরপ্রদেশের মথুরায় সানি লিওন অনুষ্ঠান করবেন। সেখানকার একটি পানশালায় রাতভর পার্টিতে ডিজে হওয়ার কথা ছিল তার। অভিনেত্রী নিজেই একটি ভিডিওতে বলেন, আমি মথুরায় অনুষ্ঠান করার জন্য ভীষণ উত্তেজিত। নববর্ষটা মথুরায় একসঙ্গে উদযাপন করব আমরা। আশা করব রাতটা স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু মথুরার একাধিক মন্দিরের পুরোহিত সংগঠনের তরফ থেকে এই অনুষ্ঠানের বিরুদ্ধে আপত্তি জানানো হয়। সংগঠনের তরফে একটি চিঠি দিয়ে আপত্তি প্রকাশ করা হয়। তাদের বক্তব্য, মথুরা একটি পবিত্র ভূমি। সারা পৃথিবী থেকে পুণ্যার্থীরা এখানে আসেন, তবে কিছু মানুষ এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই পুণ্যভূমির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারেন বলে তাদের আশঙ্কা। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। একটি পবিত্র শহরের মর্যাদা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অভিযোগপত্র জমা পড়ার পরে সংশ্লিষ্ট পানশালার তরফ থেকে নববর্ষের গোটা অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়। আর সেই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।